ব্রাহ্মণের দেশে নারায়ণ সান্যাল। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে ব্রিটিশ গায়ানাকে আমার মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। তার কিছুটা বিষুব অঞ্চলে থাসবনের জঙ্গল, আর কিছুটা দ্বিখাগ্ন শ্রাবণার তীরভূমি, কিছুটা পাহাড় পর্বত, আর তার মাঝে মাঝে ঝর্ণা আর জলপ্রপাত। জানি প্রতিবাদ উঠবে, এসব কি পৃথিবীর অন্য কোথাও নেই? তা মানছি, আসলে ওখানে হরেক রকমের জীবজন্তু, পাখি সন্ধান পেয়েছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে ওরাই আমাকে বেশি করে টানে। ওই জীবজন্তু, পাখি, গুবরে পোকা, গঙ্গা ফড়িং, প্রজাপতি। সবচেয়ে ভালো লেগেছিল সমুদ্রের কাছাকাছি এক মুঠো লবণাক্ত জলাভূমি। ওই বদ্ধ জলাভূমির দুই পাশে ঘন বন, আর তার খাঁজে খাঁজে হাজার হাজার পশু পাখির ডেরা। 1950 সালে যেতে হয়েছিল ওই অবাক অরণ্য। যখন পৌঁছলাম তখন বর্ষা সবে শেষ হয়েছিল। জলটা অখণ্ড টলমল। অগত্যা সাময়িকভাবে আস্তানা গাড়তে হলো ওই বদ্ধ জলাভূমির কিনারে। গ্রামটির নাম সান্টা রোজা। সেখানে পৌঁছতেই লাগলো পুরো 2 দিন। প্রথম দিন অনেকটাই পাড়ি দেওয়া গেল মোটর লঞ্চে, এসি পূর্ব নদীর উজানে। দ্বিতীয় দিন সত্য ডিঙিতে, কারণ নদী ক্রমশ এত সরু হয়ে গেল যে দুই পাশে গাছগাছালি হুমড়িকে পড়েছে আমাদের দেখতে, আকাশটাকে মুছে দিয়ে। জলটা আদেও দেখা যাচ্ছে না, সবটাই পদ্ম পাতা, কচুরিপানা আর নাম না জানা উদ্ভিদের কার্পেট পাতা। দুই একবার নজর পড়ছে গাছের ডালে বসে থাকা কাঠঠোকরাটা। ঘন কালো রং, বেশ লম্বা, সাদা ঠোঁট আর আবির রঙা বুক। ডিঙিটা এগিয়ে আসতে দেখলেই চট করে সরে যাচ্ছে গাছের ওপিঠে। সেখান থেকে পুট পুট করে দেখছে কে এলো রে এপারে জ্বালাতে। হরেক রঙের প্রজাপতি ইটি উটি ওড়াউড়ি করছে। নির্ভয় কখনো বা গরুর মাথায় গিয়ে বসছে, অথবা আমার কাঁধে। আবার হঠাৎ হঠাৎ কোথাও কিছু নেই, ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচের প্রচুর শব্দ করে লাফ দিয়ে উঠছে মাছরাঙা। পাখিটা যে আগে ওখানেই ছিল নজরে পড়েনি। এমনই মিলেমিশে ছিল ডালপালার সঙ্গে। লাল নীল সবুজ হলুদ একটি উড়ন্ত রামধনু যেন। পর মুহূর্তেই একটু দূরে ঝুপ করে দানা মুড়ে বসে পড়ছে, হারিয়ে যাচ্ছে ডালপালার মধ্যে। শেষমেশ এই গ্রামে গিয়ে আস্তানা গাড়লুম। সেই গ্রামটাকে গ্রাম না বলে একটি দ্বীপই বলা উচিত। সেখানে জলবন্দী হয়ে থাকতে হবে হপ্তা তিনেক, তবে নিজেকেই রান্না করতে হবে। বাকি সময় চুপচাপ বসে থাকতে হতো বারান্দায়, ইজি চেয়ার পেতে। সঙ্গে একটি বেশ জোরালো বাইনোকুলার ছিল, খুবই জোরালো। 20 মিটার দূরে গাছের তলে বসে থাকা ম্যাকপাইটা ঘুমাচ্ছে না চোখ পিটপিট করে তাকিয়ে আছে সেটাও বলে দেওয়া যায়। তাই ঘরে বসে বুঝতে পারতাম কি এক অদ্ভুত চিড়িয়াখানায় এসে পড়েছে। কত বিচিত্র রকমের প্রাণী আর কত বিচিত্র রকমের তাদের জীবনযাপন। যেমন ধরে নাও গৌকে। না, গরু কোনো জন্তুর নাম না, সেই নাম আসলে আমি রেখেছিলাম। সেটা আসলে একটি রাখাল, মাপে একটি ছোট জাতের কুকুরের মতো, লেজে সাদা কালো ডোরাকাটা চক্র, চেপটা একজোড়া নোকওয়ালা সামনের থাবা, শরীরটা ধূসর রঙের। সবচেয়ে ভারী হলো তার চোখ জোড়া, মনে হয় সবসময় একটি গোগো গগলস পরে আছে। গগলসের ঠিক মাঝখানে আবার একজোড়া ফুটো, আর তার ভিতর দিয়ে দেখা যায় তার সন্ধানী দুটি চোখ জোড়া। রাখনটা রোজ সন্ধ্যার ঝোঁকে জলের ধারে হাজির হয় শিকারের খোঁজে। আমি নিশ্চয়ই তাকে লক্ষ্য করি। জলের ঠিক কিনারে এসে ও জাঁকিয়ে বসে, ঘাটটি কাট করে জলের ভিতর তার প্রতিবিম্বটা লক্ষ্য করে।
যেন দেখছে গোগো চশমাটা নাকে চড়িয়ে তার ঠান্ডা প্রশাসনটা কতটা খানদানি হয়েছে। তারপর আশেপাশে ভালো করে এক নজর দেখে নিয়ে জলে মুখ ডুবিয়ে বেশ খানিকটা জল পান করে। আবার জল থেকে উঠে দু পায়ে ভর দিয়ে জল আয়নায় দেখে দেখে পরিপাটি করে তার গোবজোড়া মুছল। ব্যাস, এরপর ডিউটিতে নেমে পড়েছে। ধীরে ধীরে এক কোমর জলে এগিয়ে এসে থাপন জুড়ে বসতো। আবার ডান হাতটা জলের ভিতরে ডুবিয়ে কি যেন একটা আটিপাটি করে খুঁজতে থাকে। তোমরা দেখলে ভাবতে গতকাল বুঝি স্নানের সময় ওর এক পাটি কানের দুল খোয়া গেছে, বেচারি সেটাই খুঁজছে। হঠাৎ কোথাও কিছু নেই, টিরিং করে এক লাফ। কি ব্যাপার? ও দুই থাপায় ততক্ষণে বন্দি হয়েছে কোনো জলচর দুর্ভাগা, হয় ব্যাঙ না হলে কাকড়া। ব্যাঙ হলে মুহূর্তের মধ্যেই কম্ম সারা, একটা ঝাঁকুনির ওয়াস্তা। আর কাকড়া হলে ওদের মরণপণ লড়াইটা বেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে। ডাঙায় যেই মাত্র সেটাকে আছড়ে ফেলে তেমনি দুই যারা উঁচিয়ে কাকড়াটা খাড়া হয়ে ওঠে মরণপণ লড়তে। কিন্তু ডাকনটা অতি খলিফা। কাকড়ার চরিত্র সম্বন্ধে সে রীতিমতো ওয়াকিবহাল। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে রাকনটা প্রতি মিনিটে বাচ্চারে থাবা বাড়িয়ে দেয়। কাকড়াটা প্রতিবারেই তার দ্বারা উঁচিয়ে কামড়াতে যায়, পারে না, কারণ রাকনটা থাবা বাড়ায় বৃহৎখানি দূরত্ব বজায় রেখে। মিনিট ৫-৭ ওই একই অভিনয় রিপিটস। বারে বারে রাকনটা যেন বলতে থাকে, ও কুমির তো জল কেন মিছি, ও কুমির তো জল কেন মিছি।